নমস্কার বন্ধুগণ, ভালো সময়ে আপনাদের আরও একবার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ নিবেদনটি কেবল একটি সাধারণ ভিডিও বা লেখা নয়, এটি আপনার জীবনের অন্ধকার অধ্যায়কে আলোকোজ্জ্বল করার একটি মহাজাগতিক যাত্রা। আমরা আজ সেই শাশ্বত সত্যের গভীরে প্রবেশ করব, যা ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে জগৎগুরু শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে শুনিয়েছিলেন। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো কিছুই আকস্মিক নয়। আজ যদি আপনি এই শব্দগুলো পড়ছেন বা শুনছেন, তবে জানবেন এটি স্বয়ং পরমাত্মার সংকেত। কৃষ্ণের ইচ্ছা ছাড়া তার পবিত্র বাণীর স্পর্শ পাওয়া সম্ভব নয়। ধৈর্য ধরে এই আলোচনার প্রতিটি স্তর হৃদয়ে গেঁথে নিন, কারণ আজ আপনার মনের সব সংশয় ঘুচে যাবে এবং আপনি জীবনের প্রতিটি প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হওয়ার মন্ত্র খুঁজে পাবেন। ১. নিয়তি ও কালচক্রের অমোঘ সত্য, মানুষের সীমাবদ্ধতা ও প্রকৃতির শক্তি। আমরা প্রায়ই ভাবি যে আমরা আমাদের জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ রাখি। আমরা ভাবি আমাদের পরিকল্পনা, আমাদের পরিশ্রম এবং আমাদের অর্থই সব কিছুর ভাগ্যবিধাতা। কিন্তু গীতার প্রথম শিক্ষা হল নিয়তি বা প্রারব্ধ কর্ম। আমরা সেই রাজার গল্পটি আলোচনা করি, যিনি মৃত্যুর ভয়ে কাঁচের প্রাসাদে নিজেকে বন্দী করেছিলেন। এই কাঁচের প্রাসাদটি আসলে আমাদের অহংকারের প্রতীক। আমরা বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র বা অর্থবল দিয়ে মৃত্যুকে জয় করতে চাই, কিন্তু মহাকাল যখন ডাক দেয়, তখন কোনো দুর্ভেদ্য দেওয়াল তাকে আটকাতে পারে না। ১. নিয়তি ও কালচক্রের অমোঘ সত্য, মানুষের সীমাবদ্ধতা ও প্রকৃতির শক্তি। আমরা প্রায়ই ভাবি যে আমরা আমাদের জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ রাখি। আমরা ভাবি আমাদের পরিকল্পনা, আমাদের পরিশ্রম এবং আমাদের অর্থই সব কিছুর ভাগ্যবিধাতা। কিন্তু গীতার প্রথম শিক্ষা হল নিয়তি বা প্রারব্ধ কর্ম। আমরা সেই রাজার গল্পটি আলোচনা করি, যিনি মৃত্যুর ভয়ে কাঁচের প্রাসাদে নিজেকে বন্দী করেছিলেন। এই কাঁচের প্রাসাদটি আসলে আমাদের অহংকারের প্রতীক। আমরা বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র বা অর্থবল দিয়ে মৃত্যুকে জয় করতে চাই, কিন্তু মহাকাল যখন ডাক দেয়, তখন কোনো দুর্ভেদ্য দেওয়াল তাকে আটকাতে পারে না। জন্ম ও মৃত্যুর বিজ্ঞান, অমরত্বের রহস্য। শ্রীকৃষ্ণ গীতায় অধ্যায় ২ শ্লোক ২৭ বলেছেন, জাতাস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবাম জন্মামৃতাস্য চ। অর্থাৎ, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম ধ্রুব। রাজা যে ফলের ঝুড়িতে লুকিয়ে থাকা বিষাক্ত পোকার মাধ্যমে মৃত্যুবরণ করলেন, তা আমাদের শেখায় যে মৃত্যু কোনো বহির্গত শত্রু নয়, এটি প্রকৃতির এক স্বাভাবিক পরিণাম। বাস্তব প্রয়োগ ও আধ্যাত্মিক গুরুত্ব। আমরা যখন এই সত্যটি মেনে নিই যে শরীর নশ্বর কিন্তু আত্মা অমর, তখন আমাদের জীবন থেকে অহেতুক ভয় বিদায় নেয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে শরীরের মৃত্যু মানে আত্মার বিনাশ নয়। যেমন আমরা পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আত্মা ঠিক তেমনি এক শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। শোক করার পরিবর্তে আমরা বর্তমান মুহূর্তকে অর্থপূর্ণভাবে যাপন করতে শিখি। যে সময়টুকু আমাদের হাতে আছে তাকে পরোপকারে এবং সেবায় লাগানোই প্রকৃত বুদ্ধিমত্তা। ২. কর্মযোগ, কেন শুধু কাজই আমাদের অধিকার? গীতার সবচেয়ে প্রভাবশালী এবং বৈপ্লবিক উপদেশ হল কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। এটি শুনতে সহজ মনে হলেও এর প্রয়োগ অত্যন্ত গভীর। কেন ভগবান শ্রীকৃষ্ণ ফলাফলের আশা ত্যাগ করতে বললেন? এর পেছনে আধুনিক মনোবিজ্ঞানেরও সমর্থন রয়েছে। ক. মনোবৈজ্ঞানিক ভারসাম্য ও মনোযোগ। যখন আমরা ফলের দিকে তাকিয়ে কাজ করি, তখন আমাদের মনোযোগ বিভাজিত হয়ে যায়। আমাদের মনের একটি অংশ বর্তমান কাজে থাকে, আর বাকি অংশ ভবিষ্যতের দুশ্চিন্তায় লিপ্ত হয়। ফলে কাজের গুণমান নষ্ট হয়। কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কিভাবে শতভাগ বর্তমান বা প্রেজেন্ট মোমেন্টে থাকতে হয়। খ. অহংকার ও আসক্তি থেকে মুক্তি। কাজ সফল হলে আমরা ভাবি আমি করেছি, যা আমাদের ভেতর অহংকার জন্ম দেয়। আবার ব্যর্থ হলে আমরা ভেঙে পড়ি, যা আমাদের অবসাদগ্রস্ত করে। শ্রীকৃষ্ণ আমাদের এই দোদুল্যমান অবস্থা থেকে মুক্ত করতে চান। তিনি চান আমরা যেন সাম্যাবস্থায় বা ইকুইনিমিটিতে থাকতে শিখি। গ. নিষ্কাম কর্মের আনন্দ।
কাজের মাঝেই ঈশ্বর দর্শন। একজন শিল্পী যখন কেবল সৃষ্টির আনন্দে ছবি আঁকেন তখন সেই সৃষ্টিতে প্রাণ থাকে, কিন্তু যখন তিনি বিক্রির চিন্তায় আঁকেন তখন তার সৃজনশীলতা সীমাবদ্ধ হয়ে পড়ে। ফলাফলকে ঈশ্বরের চরণে উৎসর্গ করলে কাজ আর ক্লান্তিকর থাকে না, তার সেবা বা পূজায় রূপান্তরিত হয়। দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি, রূপান্তরের চিরন্তন দর্শন। আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, আমি তো জীবনে অনেক ভুল করেছি, অনেককে কষ্ট দিয়েছি, ঈশ্বর কি আমায় ক্ষমা করবেন? দস্যু রত্নাকরের কাহিনী কেবল একটি গল্প নয়, এটি একটি মানসিক বিপ্লবের দলিল। রত্নাকর যখন তার পরিবারের সদস্যদের জিজ্ঞেস করলেন যে তারা কি তার পাপের ফল ভোগ করবে, তারা স্পষ্ট জানিয়ে দিল যে লালন পালন করা তার কর্তব্য, কিন্তু পাপের ভাগ তারা নেবে না। এই একলা পথ চলাই হল জীবনের চরম সত্য। আপনার অপরাধের বোঝা অন্য কেউ বইবে না। নাম জপের অলৌকিক রূপান্তর। নারদ মুনির উপদেশে রত্নাকর যখন রাম নাম প্রথমে মরা মরা বলে শুরু করলেও জপ করতে শুরু করলেন, তার ভেতরের অন্ধকার শুদ্ধিতে রূপান্তরিত হল। গীতায় কৃষ্ণ বলছেন, অপি চেত সুদূরাচারো ভাজাতে মা মানান্না ভাগ, অর্থাৎ অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির মাধ্যমে আমাকে স্মরণ করে তবে তাকে সাধু মনে করা উচিত, কারণ তার সংকল্প শুদ্ধ হয়ে গেছে। আপনার অতীত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার বর্তমানের সংকল্পই আপনার নিয়তি করে দেয়। 4. মনের নিয়ন্ত্রণ, আপনার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ও চরম শত্রু। অর্জুন যখন বললেন যে মন অত্যন্ত চঞ্চল, একে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিরোধ করার মতোই কঠিন, তখন কৃষ্ণ সমাধান দিয়েছিলেন, অভ্যাস এবং বৈরাগ্য। মনকে বশ করার কৌশল। গীতায় বলা হয়েছে, বন্ধুরাত্মাত্মানাস্তাস্যা ইয়েনাত্মেই বাত্মানা জিতাহা, অর্থাৎ যে নিজের মনকে জয় করেছে মন তার শ্রেষ্ঠ বন্ধু, আর যে মনের দাসে পরিণত হয়েছে মন তার চরম শত্রু। আজকের স্মার্টফোন এবং ইন্টারনেটের যুগে আমাদের মন হাজারো নোটিফিকেশনে বিক্ষিপ্ত। ঘৃণা, পরশ্রীকাতরতা এবং অতৃপ্তি আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। অর্জুনের সেই পাখির চোখের দিকে স্থির থাকার ক্ষমতা আজ আমাদের একান্ত প্রয়োজন। দৈনন্দিন জীবনে প্রয়োগ। প্রতিদিন অন্তত 10 মিনিট একা বসুন। নিজের মনের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন। ইন্দ্রিয়গুলো যখন বাইরের চাকচিকের দিকে ধাবিত হবে তখন বুদ্ধির লাগাম টেনে তাদের ফিরিয়ে আনুন। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি সমগ্র বিশ্বকে জয় করতে পারেন। 5. ভয় থেকে মুক্তি ও আধ্যাত্মিক বীরত্ব, সমর্পণের শক্তি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তার আত্মীয় স্বজন, শিক্ষক ও বন্ধুদের বিরুদ্ধে লড়তে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আমরাও জীবনের কঠিন সময়ে আমাদের আপনজনদের আচরণে বা পরিস্থিতির চাপে মুষড়ে পড়ি। আমরা দ্বিধায় ভুগি কোনটি ঠিক আর কোনটি ভুল। শরণাগতি, কৃষ্ণের ওপর রথের দায়িত্ব। শরণাগতি বা সারেন্ডার মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। এর অর্থ হল নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ লড়াই করা এবং ফলাফলের দুশ্চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। যখন অর্জুন তার রথের লাগাম কৃষ্ণের হাতে তুলে দিয়েছিলেন তখনই তার বিজয় নিশ্চিত হয়েছিল। আপনিও আপনার জীবনের দুশ্চিন্তার লাগাম সেই জগদীশ্বরের হাতে সঁপে দিন। দেখবেন আপনার বোঝা হালকা হয়ে গেছে এবং আপনি অভাবনীয় শক্তি পাচ্ছেন। 6. আজকের কলিযুগে গীতার ব্যবহারিক প্রাসঙ্গিকতা। গীতা কোনো প্রাচীন মৃত ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন্ত নির্দেশিকা। আধুনিক যুগের প্রতিটি সমস্যার সমাধান এতে রয়েছে। পরিবর্তনই নিয়ম। শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, সুখের পর দুঃখ আসে, যেমন ঋতু পরিবর্তন হয়। তাই কোনো পরিস্থিতিতেই অতি উল্লাসিত বা অতি বিষাদগ্রস্ত হবেন না। ক্রোধ ও বুদ্ধিনাশ। ক্রোধ থেকে মোহের উৎপত্তি হয়। মোহ মানুষের স্মৃতিভ্রম ঘটায় এবং স্মৃতিভ্রম হলে মানুষের বিবেক বা বুদ্ধি নাশ হয়। ক্রোধের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। সর্বোচ্চ ঈশ্বর দর্শন। প্রতিটি জীবিত প্রাণীর ভেতর সেই একই পরমাত্মার অংশ বিদ্যমান। যখন আপনি অন্যের মধ্যে নিজেকে দেখতে শিখবেন তখন আপনার ঘৃণা ও বিদ্বেষের অবসান ঘটবে। 7. ভক্তি ও প্রেমের মিলন। ঈশ্বর কেবল ভালোবাসার কাঙাল। শ্রীকৃষ্ণ কেবল শুষ্ক জ্ঞান বা কঠিন কর্মের কথা বলেননি, তিনি বলেছেন প্রেমের কথা। তিনি সুধামার এক মুঠো খুদ চাল গ্রহণ করে তাকে 3 লোকের ঐশ্বর্য দিয়েছিলেন, কারণ সুধামার হৃদয়ে কোনো কৃত্রিমতা ছিল না।
ভগবান আপনার মন্দির বা মঠ দেখেন না, তিনি দেখেন আপনার হৃদয়ের পবিত্রতা। উপসংহার: একটি নতুন জীবনের অঙ্গীকার। বন্ধুগণ, এই দীর্ঘ আলোচনা থেকে আমরা একটি বিষয় নিশ্চিতভাবে শিখলাম, জীবন এক নিরন্তর সংগ্রাম, কিন্তু সেই সংগ্রামে আমরা একা নই। আপনার ভেতরের সুপ্ত আত্মবিশ্বাসী হল কৃষ্ণের উপস্থিতি। আপনি যদি আজকের এই আলোচনা থেকে সামান্য অংশ, যেমন প্রতিদিনের কর্মে সততা বা কাউকে ক্ষমা করা, নিজের জীবনে প্রয়োগ করেন, তবেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। জীবন খুব ছোট এবং অমূল্য, একে ঘৃণা, ঈর্ষা বা নেতিবাচকতায় নষ্ট করবেন না। হাসি মুখে নিজের কর্তব্য পালন করুন এবং মনে মনে সর্বদা জপ করুন, জয় শ্রীকৃষ্ণ। এই নামেই আছে সেই মহাজাগতিক শক্তি যা আপনার জীবনকে এক নতুন অর্থ দেবে। আমাদের এই ভালো সময় এর পরিবারের সদস্য হয়ে থাকুন। এই বাণীটি আপনার সেই বন্ধু বা স্বজনকে পাঠান যে আজ হতাশায় ডুবে আছে। আপনার একটি শেয়ার হয়তো একটি প্রাণকে রক্ষা করতে পারে। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আপনি সব সময় এমন আধ্যাত্মিক প্রেরণা পেতে পারেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনারা যতবার জয় শ্রীকৃষ্ণ লিখবেন, আমাদের আধ্যাত্মিক সংকল্প তত দৃঢ় হবে। মনে রাখবেন, কর্মের পথে আপনার এক একটি পদক্ষেপ আপনাকে ঈশ্বরের পরম শান্তির দিকে নিয়ে যাবে। সুস্থ থাকুন, পবিত্র চিন্তা করুন এবং সর্বদা মনে রাখুন, যেখানে ধর্ম এবং কৃষ্ণ আছেন সেখানে বিজয় সুনিশ্চিত। জয় শ্রী রাধে কৃষ্ণ।